নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমরা কিন্তু অলরেডি একটা কমপ্লিট সিরিজ তোমাদের প্রত্যেকের জন্য এনেছি, যেখানে আমি কিন্তু তোমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জোনের যে সমস্ত বেস্ট পলিটেকনিক কলেজ রয়েছে তাদের সম্বন্ধে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করছি। তো এর পরে কি হবে, এই সিরিজটার পরে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কলেজ নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো সবার আগে তাই এই সিরিজটা তোমাদের প্রত্যেককে ভালোভাবে দেখা উচিত। কারণ দেখো, তোমরা কিন্তু একটা জিনিস জানো, তোমাদের এবার থেকে ডিস্ট্রিক্ট কোটা সিস্টেমে 50% সিট কিন্তু নিজের ডিস্ট্রিক্টের স্টুডেন্টদের জন্য থাকছে। সেক্ষেত্রে প্রবাবিলিটি তোমাদের হচ্ছে কলেজ পাওয়ার, গভর্নমেন্ট কলেজ পাওয়ার প্রবাবিলিটি অনেক অনেক বেশি বেড়ে যাবে। তো সেই হিসাবে তোমরা এখন থেকে যদি তোমাদের জেলার কলেজগুলির সম্বন্ধে ডিটেলসে জেনে নাও, তাহলে আশা করছি ভবিষ্যতে তোমাদের কোনো প্রবলেম হবে না, অ্যাডমিশান নেওয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে। যাই হোক, তো দেখো, আমরা মূলত এখানে আলোচনা করি স্টেট কাউন্সিলের দেওয়া তোমাদের ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশানের জন্য এবং সেকেন্ড ইয়ারে অ্যাডমিশানের জন্য। তো এখানে কলেজগুলির প্রথমেই একটা সিরিয়াল নাম্বার, তারপরে কলেজগুলির নেম এবং অ্যাড্রেস, তারপর কোন ডিস্ট্রিক্ট বা জোনে অবস্থিত, কি কোর্স এখানে করানো হয় এবং হোস্টেল ফেসিলিটি ছেলেদের এবং মেয়েদের জন্য পৃথকভাবে অ্যাভেলেবেল রয়েছে কি না সেটা নিয়েও আলোচনা করি। তো অলরেডি কিন্তু আমি নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, বর্ধমান পশ্চিম, বর্ধমান পূর্ব, তোমাদের বাঁকুড়া এবং তার পরবর্তীকালে বীরভূম, এইগুলো সম্বন্ধে, কুচবিহার, এগুলো সম্বন্ধে ডিটেলস আলোচনা করেছি এই ডিস্ট্রিক্ট বা জোনের কলেজের সম্বন্ধে। আজকে আমি আলোচনা করব দক্ষিণ দিনাজপুরের যে সমস্ত কলেজ রয়েছে তার জন্য। তো দেখো, দক্ষিণ দিনাজপুরে মূলত দুটো পলিটেকনিক কলেজ রয়েছে। একটা হচ্ছে গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ এবং আরেকটা হচ্ছে হিলি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। তো তোমরা অলরেডি আশা করি এই দুটো কলেজের নাম তোমরা প্রত্যেকেই শুনেছো। তো মূলত এই দুটি কলেজই কিন্তু আমরা দক্ষিণ দিনাজপুরে পেয়ে থাকি। তো এবার আমরা পৃথকভাবে দুটো কলেজ নিয়ে আলোচনা করব। তো প্রথমেই রয়েছে দেখো গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিক। এটা কদিয়াঘাট, পোস্ট অফিস হচ্ছে বেলবাড়ি, ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর, পোস্টাল ইন্ডেক্স নাম্বার হচ্ছে 7,33,124, ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো দক্ষিণ দিনাজপুরে অবস্থিত এই গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে মূলত 3টে কোর্সেস করানো হয়, যার মধ্যে হচ্ছে সিভিল, মেকানিক্যাল এবং সার্ভে ইঞ্জিনিয়ারিং। তো এই কলেজের সমস্ত দিকটাই কিন্তু ভালো, বাট মূল অসুবিধার জায়গা যেখানে সেটা হচ্ছে দূর থেকে আসা ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এখানে কোনো হোস্টেল ফেসিলিটি নেই। পৃথকভাবে বয়েজ বা গার্লস কারোর জন্যই কিন্তু কোনো হোস্টেল ফেসিলিটি আমরা পাচ্ছি না। নেক্সট 2 নম্বর কলেজ হিসেবে আছে দেখো হিলি গভর্নমেন্ট পলিটেকনিক। এটিও একটা গভর্নমেন্ট কলেজ। এর পোস্ট অফিস হচ্ছে টেওর, পুলিশ স্টেশন হচ্ছে হিলি, ডিস্ট্রিক্ট হচ্ছে দক্ষিণ দিনাজপুর, পিনকোড হচ্ছে 7,33,145, ফোন নম্বর দেওয়া রয়েছে কলেজের। তো যাই হোক, এটা কিন্তু দক্ষিণ দিনাজপুরে অবস্থিত এবং এখানেও 3টে ট্রেড করানো হয়, সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তার মানে দেখো, একটা জিনিস স্পষ্ট, যদি তুমি দক্ষিণ দিনাজপুরের স্টুডেন্ট হও সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল শুধুমাত্র তোমরা একটা কলেজেই পাচ্ছ, সেটা হচ্ছে হিলি গভর্নমেন্ট পলিটেকনিক। আর সার্ভে ইঞ্জিনিয়ারিংও তোমরা একটা কলেজেই পাচ্ছ, সেটা হচ্ছে গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিক। হিলি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজটিও অত্যন্ত ভালো কলেজ হলেও মূল অসুবিধার জায়গা সেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য কিন্তু এখানে কোনো প্রকার হোস্টেল ফেসিলিটির অ্যাভেলেবেল নেই। তাহলে বুঝতেই পারছো, দুটো কলেজের মধ্যে আমি 1 নম্বরে অবশ্যই রাখবো তোমাদের হিলি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজকে। তার কারণ এখানে কিন্তু তোমরা ট্রেডিশনাল 3টি ট্রেড যথা সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল পেয়ে যাচ্ছ। অন্যদিকে আমি গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিককে 2 নম্বরে রাখবো। এখানেও তোমরা সিভিল, মেকানিক্যাল এবং সার্ভে ইঞ্জিনিয়ারিং পাচ্ছ। তো এই দুটো কলেজের মধ্যে বৃথায় আমরা কম্প্যারিজন করার চেষ্টা করব, কারণ আছে তো দুটি কলেজ।
যাই হোক, তবুও আমাকে যদি পয়েন্টের খাতিরে বলো তাহলে হিলি গভর্নমেন্ট পলিটেকনিককে আমি 5-এর মধ্যে তোমাদের 3.9 মতো পয়েন্ট দেবো, এবং গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিককে 3.6-এর মতো কিন্তু পয়েন্ট দেওয়া যায়। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটিতে আমি আজকে আলোচনা করলাম তোমাদের দক্ষিণ দিনাজপুর জেলার যে ভালো কলেজগুলি সম্বন্ধে। তো যদি ভিডিওটা ভালো লাগে এবং হেল্পফুল মনে হয়, বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটিকে লাইক করো। ধন্যবাদ।